ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই সপ্তম শ্রেণীর বর্গমূল, ভগ্নাংশের বর্গমূল, দশমিক সংখ্যার বর্গমূল এইগুলোর উপরে আলোচনা করব। বর্গ এবং বর্গমূল এর সংজ্ঞাতে স্বাভাবিক সংখ্যার উপরে হিসেবটা করা হয়। প্রথমে জানব বর্গ এবং বর্গমূল কি। বর্গ এবং বর্গমূল এটাকে বলা হয় স্কয়ার এন্ড স্কয়ার রুট। স্কয়ার এন্ড স্কয়ার রুট, এই যে বর্গ এন্ড বর্গমূল, এটা কাকে বলে? ধরো 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। কোন সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায়, এই গুণফলটাকে বলা হয় বর্গ। আর যে যে মূল সংখ্যা দিয়ে গুণ করা হয়েছিল এই একটিকে বলা হয় বর্গমূল। তো সংখ্যা কি হবে? কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো, সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ এবং মূল সংখ্যাকে গুণফলের বর্গমূল বলে। 2 গুণিতক 2 যদি 4 বর্গ হয় তাহলে 4টা হচ্ছে বর্গ আর 2টা হচ্ছে 4-এর বর্গমূল। এবারে এই বর্গ আর বর্গমূলের একটা অঙ্ক সংখ্যার উপরে একটা ছোট ছোট প্রশ্ন থাকে, যেমন 1-এর বর্গ করলে 1 হয়, 2-এর বর্গ করলে 4 হয়। এখানে বর্গের অঙ্ক সংখ্যা একটি, এখানে মূল সংখ্যা এক অঙ্কের, তার বর্গ করলে বর্গেরও সংখ্যা হচ্ছে এক অঙ্কের। কিন্তু 1 to 9 এই 9টা অঙ্ককে যদি বর্গ করি, আপ টু আমাদের 3 পর্যন্ত স্কয়ার হবে এক অঙ্কের, কিন্তু 4-এর স্কয়ার করলে 16 হয়ে যাচ্ছে, এটা তখন 2 অঙ্কের। তাহলে 1 to 9 এক অঙ্কের সংখ্যা, তাদের যদি বর্গ করি, বর্গের অঙ্ক সংখ্যা এক অঙ্কের হচ্ছে, আবার 2 অঙ্কের হচ্ছে। তাহলে সর্বাধিক কত অঙ্কের হচ্ছে? 2 অঙ্কের। তাহলে এক অঙ্কের কোন সংখ্যার যদি বর্গ করি, তাহলে বর্গের অঙ্ক সংখ্যা 1 অথবা 2 হবে। যদি এক অঙ্কের কোন সংখ্যার বর্গ করি, 2 অঙ্কের সংখ্যা যদি বর্গ করি, 10-এর বর্গ হচ্ছে 100, 11-র বর্গ করলে হচ্ছে 121। এগুলো সব 3 অঙ্কের সংখ্যা। কিন্তু যদি আমরা এটাকে একটু বাড়িয়ে নিই, 30 বেশি, এখানে 3-এর পর থেকে আমার 4 অঙ্ক 2 অঙ্ক হয়ে যাচ্ছিল, তো আমরা 30-র পরে যখন যাব, ধরো 30 35 থেকে গেলেই হবে 35। যদি স্কয়ার করি, 2 অঙ্কের সংখ্যা এটা 35, মানে 3 4 12 25, এটা হচ্ছে 4 অঙ্কের। তাহলে 2 অঙ্কের সংখ্যা বর্গের অঙ্ক সংখ্যা সর্বাধিক 2 2 4 হবে বা 3 হবে। ওরকম 3 অঙ্কের সংখ্যার বর্গ করলে
বর্গের অঙ্ক সংখ্যা 6 হবে অথবা 5 হবে। একইভাবে যদি এরকম 1 2 3 4 5 6টা অঙ্ক আছে, এটা যদি বর্গ করি, এর বর্গের অঙ্ক সংখ্যা কত হতে পারে? 12 হবে অথবা 11 হবে। 11 বা 12 এটাই হবে। তাহলে এক্ষেত্রে আবার একের পরে 12টা শূন্য আসবে। তাহলে এইভাবে আমাদের বর্গের কি অঙ্ক সংখ্যাটা আমরা বুঝতে পারলাম কিরকম, যে এক্ষেত্রে ঘাতটা এই 10 দু অঙ্কের যদি হয়, তাহলে তার ক্ষেত্রে আমাদের এইখানে অঙ্ক সংখ্যা তাহলে কত আসবে? 3 বা 4। আর এখানে দু অঙ্কের থেকে যখন 3 অঙ্কের অঙ্ক সংখ্যা হবে, ধরো 1000, তার বর্গ করলে একের পরে আমাদের 4টে অঙ্ক আসবে, 1 2 3 4, 4টি। এক্ষেত্রে আবার 1 2 3 4 5টা আছে। তাহলে যখন এর স্কয়ার করব, তা সেক্ষেত্রে আমার ওই সংখ্যাগুলো বেড়ে বেড়ে যাবে। এই যে নিয়মটা বললাম, এটা একটু মাথায় রাখবে। তাহলে যদি অঙ্ক সংখ্যা যা হবে তার বর্গের অঙ্ক সংখ্যা কি এর ডবল, মানে এটা দুটো থাকলে 4টি হবে বা তার কম। ওরকম এখানে 6টা থাকলে কি 12টা বা তার একটি কম, এরকম আসতে পারে। তাহলে এইটি মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে বর্গের অঙ্ক সংখ্যাটা বললাম। এবারে ঠিক উল্টো দিকে বর্গমূলের অঙ্ক সংখ্যা, যদি দু অঙ্কের সংখ্যা 81, বর্গমূল কি হবে? 9। 3 অঙ্কের বর্গমূল করলে 10। ওরকম দু অঙ্কের কোন সংখ্যার বর্গমূল করলে বর্গমূলের বর্গমূলের অঙ্ক সংখ্যা একটি হবে। 3 অঙ্কের কোন সংখ্যার বর্গমূল করলে বর্গমূলের অঙ্ক সংখ্যা দুটি হবে। বা 4 অঙ্কের কোন সংখ্যা, ধরো 1296, বর্গমূল করলে 36 হবে। তো এক্ষেত্রে আবার বর্গমূলের অঙ্ক সংখ্যা হচ্ছে দুটো। তাহলে এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবে বর্গ আর বর্গমূলের অঙ্ক সংখ্যা আলাদা আলাদা হয়। তাহলে এটা একটি টপিক গেল। এবারে আমরা ভগ্নাংশের বর্গমূলে আসব। ভগ্নাংশের বর্গমূল মানে স্কয়ার রুট অফ ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন গুলো দুটো টাইপের হয়, একটা ভালগার ফ্র্যাকশন, একটা ডেসিমাল ফ্র্যাকশন। কি বললাম? ফ্র্যাকশনটার ভাগ হয় সামান্য, এই ভগ্নাংশ থেকে একটা সামান্য ভগ্নাংশ মানে ভালগার ফ্র্যাকশন হয়, আর আরেকটা হয় ডেসিমাল ফ্র্যাকশন। এই ডেসিমাল ফ্র্যাকশন মানে হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশ আর 3 টাইপস। ভালগার ফ্র্যাকশনকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ইমপ্রপার, আর হচ্ছে মিক্সড। মানে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। আর ডেসিমেল বা দশমিক ভগ্নাংশ, এটা দুটো টাইপ হয়। একটা ফাইনাইট মানে সসীম দশমিক, একটা হচ্ছে ইনফাইনাইট, অসীম দশমিক। অসীম দশমিকটা একটা দুটো ভাগ হয়, একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত। এই আবৃত্ত হচ্ছে রেকারিং আর এটা নন রেকারিং। তাহলে রেকারিং ডেসিমাল বলতে আবৃত্ত দশমিক, আর নন রেকারিং হচ্ছে এগুলো সব ডেসিমেলে। তাহলে এই যে ভাগগুলো হলো আমাদের সিলেবাসে, এই প্রপার, ইমপ্রপার, মিক্সড,
এই ফ্র্যাকশনগুলোর উপরে বর্গমূল হবে। তারপরে ভগ্নাংশের যখন আসবো বর্গমূল, সেটা আমার অনলি এই ফাইনাইট সসীম দশমিক ভগ্নাংশের বর্গমূল সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের যে ভগ্নাংশের বর্গমূল বলতে এই সামান্য ভগ্নাংশের 3টে পার্ট আর ডেসিমাল ভগ্নাংশের 80 হবে ফাইনাইটটা। এবারে প্রপার ফ্র্যাকশনের একটা एग्जांपल, লব ছোট হর বড় হয়। প্রকৃত ভগ্নাংশে লব সব সময় ছোট। সাপোজ 2/3, এটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশের যদি বর্গ করি তাহলে 2/3 তার হোল স্কয়ার মানে কত হচ্ছে 4/9। কিন্তু যদি এটা একটা প্রকৃত ভগ্নাংশ 4/9 এর বর্গমূল যদি করি তাহলে রুট চাপিয়ে 4/9, যে লবের ওরকম উৎপাদক ভাঙবে, হরেরও উৎপাদক ভাঙবে। দুটো 2 এর জন্য একটা 2 আর দুটো 3 এর জন্য একটা 3। তো এইভাবে ভগ্নাংশের বর্গমূল করতে গেলে লবের আলাদা বর্গমূল করতে হবে, হরের আলাদা বর্গমূল করতে হবে, এইভাবে করতে হবে। এবারে এই যে ভগ্নাংশের বর্গমূলটা হলো, বড় সংখ্যা থাকতে হবে। সাপোজ এখানে থাকতে পারে, ধরো আমি দিচ্ছি 441/961। এটা বর্গমূল করতে গেলে আমরা তো সহজে এটা জানি নাই, আমার জানা আছে বসিয়ে দেবো, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা এভাবে ভাঙবে। 441টাকে ফ্যাক্টর করে নেবে, 4 4 8 9, 3 দিয়ে যাবে, তাহলে 3 একে 3, 3 4 12, 3 7 21, আর যাবে কি, হ্যাঁ 3 4 12, 3 9 7 আর 7 7 49। তাহলে রুটের ভিতরে এই 441টাকে 3 ইনটু 3 ইনটু 7 ইনটু 7 করবে, ডিভাইডেড বাই 961টাও কত দিয়ে যাচ্ছে, এই 961টা 9 6 15 16, ও মানে এগুলো, এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যার বর্গ। 31 ইনটু 31 হবে এটা। তাহলে এখানে আমার 31 ইনটু 31, তাহলে এক্ষেত্রে আমার লবে দুটো 3 এর জন্য একটি, দুটো 7 এর জন্য একটি রুটের বাইরে, আর এটা একটি। তাহলে 21/31 এটা অ্যানসার হচ্ছে। তো এইভাবে আমার ভগ্নাংশের বর্গমূল হয়। তবে কিছু কিছু ভগ্নাংশে বর্গমূল অসীম পর্যন্ত দিয়েও কিছু ম্যাথ ক্রিয়েট করা যায়। একটা एग्जांपल দিচ্ছি, অসীম পর্যন্ত এরকম টাইপ, ধরো এরকম বর্গমূল দিচ্ছি, ধরো হাফ দিয়ে আবার ইনটু করে আবার দিচ্ছি হাফ, আবার ইনটু, এর ভিতরে সব হাফ হাফ, এভাবে বর্গমূল করছি দিয়ে অসীম পর্যন্ত। তো এই ধরনের ভগ্নাংশের বর্গমূল এগুলো ধরে একটু করতে হয়, কারণ এটা অসীম পর্যন্ত যাচ্ছে, আর অসীম পর্যন্ত যাওয়া মানে শেষ নাই, একটি বাদ দিলেও বাকিটা অসীম ধরতে হবে। এইটার সমাধান করতে গেলে সাপোজ এটা ধরে নেবে x, ধরি এটা সমান x, দেন এইটা করার আগে এইটা একবার বলি, সাপোজ রুট x সমান যদি 2 হয় এরকম, তাহলে এই রুটটা উঠাতে গেলে আমার উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে যদি এটা বর্গ করি উভয় পক্ষে, বাম পক্ষে ও ডান পক্ষে, এদিকটা বাম পক্ষ এদিকটা ডান পক্ষ, তাহলে বর্গ করলে বা এই রুট উঠে গিয়ে x হবে, আর এখানে 2 স্কয়ার হয়ে যাবে মানে 4। তার মানে একবার বর্গ করা মানে একটা রুট চিহ্ন উঠে যাওয়া। এখানে রুট আছে কটা, অসীম পর্যন্ত। ফার্স্টে যদি আমি বর্গ করি প্রথমবারে, তাহলে উভয় পক্ষে কি, উভয় পক্ষে বর্গ করে পাই, করলে এই প্রথম রুটটা উঠে যাবে, এই চিহ্ন উঠে গিয়ে তার আমার হাফ থাকে, বাকি এখান থেকে যেটা আছে পুরোটা আবার লিখবে, হাফ রুট দিয়ে আবার হাফ রুট দিয়ে হাফ, এভাবে অসীম পর্যন্ত যাবে। আর এই দিকটা একটা স্কয়ার x স্কয়ার হবে।
এবারে এইখান থেকে যে সিস্টেমটা এলো, এই সিস্টেমটা আর এইটা ও দুটো তো একই দেখতে, একই রকম, কারণ অসীম পর্যন্ত আছে, একটি বাদ গেলে এটা ধরার দরকার নেই, বাকি যেগুলো আছে সেটা ওই একই ধরতে হবে। আমি এই টোটাল সিস্টেমটাকে কি ধরেছিলাম এক্স, তাহলে এখান থেকে এই সিস্টেমটা এটাও কি হবে এক্স, তাহলে এর বাইরে এটা ছিল হাফ, আর এই সিস্টেম টোটালটাই এক্স, আর ডান দিকে ছিল এক্স স্কয়ার। তো এদিকে একটা এক্স, এদিকে এক্স দুটো আছে, এই এক্স স্কয়ারকে আমরা x ইনটু x বলতে পারি, যে একটা x আমাদের কেটে যাবে, কারণ x নট ইকুয়াল টু 0, এটা 0 নয় এটা। তাহলে x সমান আমার কি দাঁড়াচ্ছে, x সমান দাঁড়াচ্ছে হাফ, আর এই টোটালটার মান আমি কত ধরেছিলাম x, তাহলে এই টোটালটার মান তাহলে x মানে হাফ বেরিয়েছে, তার মানে এটার উত্তরটা হাফ হবে, অ্যানসারটা হাফ হবে। এইরকম কোন অঙ্কে যদি ভগ্নাংশ এই 1 এর 2 ছাড়া যাই দিক, এই জায়গাটা যদি 4 এর 5, 4 এর 5, 4/5, 4/5 ডট ডট দিয়ে দেয়, তাহলে অ্যানসারটা আমার সরাসরি লিখে দেবে 4/5 হবে। বা এখানে যদি 2/3, 2/3 এভাবে পরপর দিয়ে দেয়, তাহলে এইটা সরাসরি অ্যানসারটা 2/3 হবে, এই প্রসেসটা। তাহলে এই ক্ষেত্রে এই জাস্ট ম্যাথটার প্রসেসটা একটু মনে রাখবেন। এছাড়া এই যে অসীম ফ্র্যাকশনটা বললাম, অসীম সংখ্যক ভগ্নাংশ পরপর রুট করে যদি এরকম থাকে বললাম, অনেক ক্ষেত্রে এটা না দিয়ে সসীমের এরকম বর্গমূল হয়, ধরো 2/3 নিলাম প্লাস আটা রুট ওভার দিলাম দিয়ে, আচ্ছা হিসেব করে আমি পরে অ্যাডজাস্ট করে যে মানটা হবে এই যে মানটা চেঞ্জ করব। আমি সাপোজ এখানে 4/9 নিলাম, 4/9 নিলে এটা 3 হবে, আর 3 এর বর্গমূল করা মুশকিল হবে, এটা 9 নিচ্ছি, আর এটা 81 নিচ্ছি, ওটা 2, আর এক্ষেত্রে আমার 2 9, আর এইটা যদি আমরা 14 নিই, ঠিক আছে। তাহলে এখানে আমি নিলাম 14/9 প্লাস এইটা, এখানে দুটো ভগ্নাংশ মানে এটা সসীম, এটার যদি মান বার করতে বলে তাহলে প্রথমে এই রুটটা রেখে দেবে, যে এটা যা আছে রাখবে, প্লাস এটার বর্গমূল করলে কি হবে 2/9, যে এই দুটোর আবার যোগ করতে হবে, লসাগু 9 করলে এটা কত হচ্ছে 14 প্লাস 2 16, রুট 16/9 সমান 4/3। এই 16 এর বর্গমূল হচ্ছে এটা, আরেকটা স্টেপ যদি আমরা লিখি, 16 কে 4 ইনটু 4 আর নিচে 3 ইনটু 3 সমান 4/3, এভাবে লিখতে পারি আমরা। তো এইভাবে সসীম ভগ্নাংশ রুটের ভিতর দিয়ে দিতে পারে, অসীমটা একটা টাইপ বললাম। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এই ভগ্নাংশের বর্গমূলের আরো টাইপ আছে, সাপোজ ধরো বলে দিল 25/64 না নিয়ে আমি এখানে নিচ্ছি 128, তাহলে লব 25 হর 128 দিয়ে প্রশ্ন করছি এই ভগ্নাংশকে ক্ষুদ্রতম কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে। তখন আমরা এটাকে প্রথমে ভাঙবো, 25টা 5 ইনটু 5, তাহলে দুটো একই সংখ্যার গুণফল আছে জোড় সংখ্যক, তাহলে এটার বর্গমূল লবটা হয়ে যাবে, হরে আসে, হরে 1 টু 8টাকে ভাঙবে, 2 6 2 4 2 32 16 8 4 2, তার মানে 3 3 6 7টা, মানে 1 2 3 4 5 6 7টা 2 এর গুণ। এই 7টা 2 এর মধ্যে এই দুটো একটা বর্গমূলে আসবে, এই দুটো আসবে, এই দুটো আসবে, কিন্তু এই যে 2 একটা এক্সট্রা থেকে যাচ্ছে,
এই 2 যেটা থাকছে এটা যদি আমরা এখানে গুণ করে দিই এই ভগ্নাংশটায়, আমি ভগ্নাংশের লব হরে বলি নাই, ভগ্নাংশের সঙ্গে গুণ মানে যে কোনো একটি গুণ হবে, তাহলে যখন ভগ্নাংশের সঙ্গে 2 গুণ করব এই 2টা আমার কেটে যাবে, গেলে বাকিগুলোর পূর্ণবর্গ করলে উপরটা 5 আসবে আর নিচটা 2 2 2 এরকম সহজে চলে আসবে। আচ্ছা 2 ছাড়া আমি যদি এখানে 8 দিয়ে গুণ করতাম, 8 দিয়ে গুণ করলে এটা হবে 2 4 এ 8, তো তখন আমার উপরে 5 5 আর এই 4 হচ্ছে 4টা 2 2 আর নিচে এরকম 2 তখন 6টা থাকছে। এইটার যদি বর্গমূল করি তাহলে দুটো 5 এর জন্য একটা 5 আর দুটো 2 এর জন্য একটা 2, আর এখানে দুটো দুটো করে 6টা আছে, একটা করে বাইরে আসবে, তাহলে এটাও তো বর্গমূল হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটায় ভগ্নাংশ সংখ্যাটায় আমি 2 দিয়ে গুণ করলেও পূর্ণবর্গ হলো, আগে দেখালাম, 8 দিয়ে গুণ করলেও পূর্ণবর্গ হচ্ছে। 8 ছাড়া আমি যদি এটা 32 নিই তাও পূর্ণবর্গ হবে, বা পূর্ণ সংখ্যা ছাড়া আমি যদি হাফ দিয়ে গুণ করি, হাফ হাফ দিয়ে গুণ করলে নিচে আরেকটা 2 বেড়ে গেল, তাহলে এই যে বিভিন্ন দিয়ে গুণ করলে পূর্ণবর্গ কিন্তু হচ্ছে, হাফ দিয়ে করলে হচ্ছে, 2 দিয়ে করলে হচ্ছে, 8 দিয়ে করলে হবে, 16 দিয়ে 32 দিয়ে করলে হবে। তো এই যতগুলো সংখ্যা বলা হলো এদের মধ্যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কি ছিল? 2। আর ক্ষুদ্রতম ভগ্নাংশ অনেক কিছু নিতে পারি, এখানে 1/8 নিতে পারি, তার থেকে আরো ছোট 1/32 নিতে পারি, দিয়ে গুণ করলে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভগ্নাংশকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে? তো সেক্ষেত্রে আমার 2টা হবে। এবারে যদি প্রশ্ন করতাম কোন সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে সেখানে আমার ভগ্নাংশ হোক, পূর্ণ সংখ্যা হোক বা তার বেশি যাই, ওটা অসীম সংখ্যা, যা দিয়ে করবো অ্যাডজাস্ট করে আমার অনেকগুলো আসবে এখানে। তাহলে প্রশ্নটা কি? এইটা দিয়ে প্রশ্ন করবে এই ভগ্নাংশের কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তাহলে এইটা করার পরে এখানে একটা স্টেটমেন্ট লিখবে, এখানে ভগ্নাংশটি হরের উৎপাদকগুলোর মধ্যে একটি 2 মানে বাকি 2 গুলো সব জোড়ায় জোড়ায় আছে, একটি 2 জোড়া বিহীন মানে জোড়া নাই, অতএব 2 দিয়ে গুণ করলে এই 2টা কেটে গিয়ে তাহলে এই জোড়াটা রয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে, ব্যাস এটাই লিখুন। তাহলে এটা এভাবে এই ধরনের অঙ্ক হয়। এটা গেল হর থেকে। ওই একই টাইপের অঙ্ক যদি লবে থাকতো, ধরো 128/25, তাহলে উপরে ওরকম 2 2 ওরকম কটা হতো 7টা, আর নিচটা আমার দুটো 5। তাহলে এক্ষেত্রে আমার যদি প্রশ্ন করতো এই ভগ্নাংশটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যার যে গুণের ব্যাপারটা আসছে সেটা কিন্তু ভগ্নাংশ হলে আরো ছোট ছোট হবে, পাওয়া যাবে না, তাহলে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এখানে কি দিয়ে গুণ করলে হবে? গুণটা হবে 128 আছে, তাহলে এখানে আমার একটা 2 দিয়ে গুণ করলে হবে কি 256 হয়ে যাবে, নিচটা 25 আছে, তাহলে বর্গমূল তখন 16/5 হবে। কিন্তু যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে,
বা কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে, তখন সেটা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ মানে কি 128/25 ইনটু 1 এর 2, 2 কেটে গেলে 64, তখন এটাও পূর্ণবর্গ হবে। তাহলে আমার লব হর থেকে দেখে অ্যাডজাস্ট করে আনতে হবে। তাহলে এই টাইপের ভগ্নাংশের বর্গমূলের ছোট ছোট অঙ্কগুলো থাকে। এরপরে আসি, এর টাইপেরও কিছু থাকে, জ্যামিতির সঙ্গে মিক্সড করে ভগ্নাংশের অঙ্ক দেওয়া থাকতে পারে। যেমন একটি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র বলে দিল দৈর্ঘ্যটা এই প্রস্থের 3/2 গুণ, তার মানে ভগ্নাংশ। প্রস্থটা যদি x মিটার ধরি, দৈর্ঘ্যটা তাহলে কত হবে? 3x/2। মানে প্রশ্নে বলে দিচ্ছে দৈর্ঘ্যটা প্রস্থের 3/2 গুণ, দিয়ে বললো এই ক্ষেত্রফলটা 2/3 মনে করো, ক্ষেত্রফলটা 2/3 একক বা বর্গ একক। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এটা আমার প্রস্থ, এটা দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এটা সমান আমার কত বলা আছে? 2/3। x গুণ করলে x স্কয়ার, এই 2টা এদিকে গুণ করে দিলে 4, এই 3টা এদিকে গুণ করলে 9। অর্থাৎ x বার করতে গেলে √4 এর 9 মানে কত হবে? 2 এর 3। তাহলে প্রস্থটা হচ্ছে 2 এর 3 আর দৈর্ঘ্যটা 3 এর 2 ইনটু 2 এর 3, কাটাকাটি করলে আমার 1 হয়ে যাবে, 1। তাহলে বোঝা গেল এইভাবে আমার অঙ্কগুলো থাকবে। এখানে আমি ছোট সংখ্যা দিয়ে অ্যাডজাস্ট করেছি, বিভিন্ন সংখ্যা থাকতে পারে, বা এইটার উপরে অন্য টাইপও থাকতে পারে, বর্গক্ষেত্র দিয়ে দিতে পারে, বা দুটি ভগ্নাংশের গুণফল ভাগফল দিয়েও ম্যাথ থাকতে পারে। যদি বলে দুটি ভগ্নাংশের গুণফল এত আর ভাগফল এত, সংখ্যা দুটি কি কি? ধরো দুটো ভগ্নাংশ আমি যে কোনো নিচ্ছি, ধরো একটা নিচ্ছি 2 এর 3 আর একটা নিচ্ছি আমি 4 এর 5, এটা গুণ করলে আমার কত আসছে? 4 2 এ 8/15। আর এইটা 2 এর 3 এর সঙ্গে যদি 4 এর 5 ভাগ করি, তাহলে 2 এর 3 ইনটু 5 এর 4, মানে এটা কাটাকাটি করলে 5 বাই কত হচ্ছে? 6। আচ্ছা, যদি এখানে প্রশ্ন দিই দুটি ভগ্নাংশের গুণফল 8/15 এবং ভাগফল 5/6 হলে ভগ্নাংশ দুটো কি কি? এরকম যদি আমার কোশ্চেন থাকে, এটা মুছে দিলাম, দুটি ভগ্নাংশের গুণফল এত ভাগফল এত হলে ভগ্নাংশ দুটো কি কি, তাহলে এক্ষেত্রে সলভ করবে কিভাবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ধরি আমি যে প্রসেসে বলছি এটি করবে। ধরি একটি ভগ্নাংশ a এবং অপর ভগ্নাংশটি b। প্রশ্নানুযায়ী কি বলা ছিল? এই দুটোর গুণফল মানে ab সমান কত বলা আছে? 8/15। এটা ডট 1 নম্বর ইকুয়েশন করবে, এবং a/b মানে a কে b দিয়ে ভাগ, এটা বলেছে কত? 5/6, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটোকে সমীকরণ করে নিলাম, দিয়ে এরপরে লিখবে এখন 1 গুণিতক 2 করে পাই। মানে এই সমীকরণ দুটো গুণ করা মানে সমানের বাঁদিকের সঙ্গে বাঁদিকে গুণ হবে, মানে এই সমীকরণের বাঁদিকটা ছিল ab, এই সমীকরণের বাঁদিকটা a/b, তাহলে এই দুটো গুণ হবে। আর ডান দিকটা কি? 8/15 ইনটু 5/6। এখানে b b কেটে গেল, বা a a গুণ করলে হচ্ছে a স্কয়ার। এইটাকে ভাঙবে, এই 8 কে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু এখানে 5,
নিচটা 3 ইন্টু 5 ইন্টু এখানে এটা 6 ছিল, 6কে আবার 2 ইন্টু 3, একটা 2 এখানে কেটে যাচ্ছে, একটা 5 এখানে কেটে যাচ্ছে, গেলে আমার থাকছে উপরে 2 ইন্টু 2, নিচে 3 ইন্টু 3। এবারে যখন আমরা এটা বার করব তাহলে বর্গমূল, তখন এই দিকটা রুট হবে এটা 2 ইন্টু 2 বাই 3 ইন্টু 3, তাহলে 2 দিয়ে যখন বর্গমূল, একটা 2 বাইরে একটা 3, তার মানে এর মানটা আমার বেরিয়ে গেল কত, 2/3, একটি ভগ্নাংশ বেরিয়ে গেল। এবারে দুটো ভগ্নাংশের গুণফল এইটা, যদি একটা ভগ্নাংশ বেরিয়ে যায় অপর ভগ্নাংশ, তাহলে এইটাকে 2/3 দিয়ে ভাগ করলে বেরোবে। তাহলে এখান থেকে 1 নম্বর থেকে 20 সমান তাহলে 8/15 ভাজিতক এই এর মান যেটা বেরিয়েছে 2/3 বা 8/15 ইন্টু 3/2, 2 4 3 5 মানে 4/5 হবে। আমি এই ভগ্নাংশ দুটো প্রথমে নিয়ে অ্যাডজাস্ট করে ওইটা করে করলাম, তো একই অ্যান্সার বেরোচ্ছে। তাহলে প্রসেসটা মনে রাখবে। তাহলে দুটি ভগ্নাংশের গুণফল আর ভাগফল থাকলে এভাবে করবে। বা আরো টাইপ থাকে, যেমন কোন ভগ্নাংশের বলে দিল বর্গমূলের সঙ্গে কত গুণ করলে এতর বর্গ, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন ধরো 441/961 একটু আগে নিয়েছিলাম, বা এই ভগ্নাংশের এত ভগ্নাংশের বর্গমূলের সাথে কত গুণ করলে, মানে ক্ষুদ্রতম কত পূর্ণ সংখ্যা গুণ করলে গুণফল 5-এর বর্গ হবে। এটাকে যদি আমরা সোজা দেখি, দেখো এখানে 441, এটার বর্গমূলের সঙ্গে যদি x গুণ করি 5-এর বর্গ হবে এরকম। তো x গুণ করছি 5-এর বর্গ, তাহলে এখান থেকে x এর মান বার করলে যেটা হবে এটা অ্যানসার। তা এটা আমরা x না ধরে এটা এরকম করতে পারো, প্রশ্নানুযায়ী এই 5-এর বর্গ ভাজিতক √441/961, এটাই বের করলে হয়ে যাবে। 25 ভাজিতক 1 মিনিট।